আমি মুহাম্মদ তোমার দরওয়াজায় এসেছি, তুমি একটু বাহিরে বের হয়ে আসো। তিনি ভিতর থেকে আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে অবস্থায় আছি এই অবস্থায় আপনার সামনে যাওয়ার মতো হালাতে না। ইয়া রাসূলুল্লাহ, একটু ওয়েট করেন, আমার বিবির নামাজ শেষ হলেই আমি আপনার কাছে চলে আসব। বিবির নামাজ শেষ হয়ে গেল। সাহাবী এবার ওই একই কাপড় পরিধান করে বাইরে আসলেন, ডাক দিয়ে কয়, ও পয়গম্বর বলেন কি হয়েছে? নবী এবার ডাক দিয়ে কয়, রে সাহাবা, কয়েকদিন ধরে লক্ষ্য করা হয়েছে তুমি নামাজে আসলে সালাম ফিরানোর সাথে সাথে তুমি চলে যাও, কারণটা কি? সাহাবা চোখের পানি ছাড়িয়ে এবার ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আমার ঘরের ভিতরে আমি আর আমার বিবি থাকি, আমি এত গরিব সাহাবা, একটা মাত্র কাপড় ছাড়া দ্বিতীয় কোনো কাপড় নাই। ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আমি নামাজ শেষ করে সালাম ফিরায়া বাসায় আসার পর আমার পরনের কাপড়টা যখন বিবিকে দিই, বিবি ওই কাপড়টা পরে নামাজ আদায় করে। তখন আমি একটা গর্তের ভিতরে দাঁড়ায় থাকি, আবার আমি যখন নামাজ পড়ি বিবিটাকে গর্তের ভিতর রাখিয়া দিই। নবী এবার চোখ দিয়ে পানি ছাড়িয়া ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার যেই সাহাবা এত কষ্ট করিয়া আপনাকে খুশি করার জন্য আপনার কুদরতি পায়ে সিজদা দিয়েছে, আপনাকে যেহেতু ভুলে নাই, আপনিও আবার এই সাহাবাকে ভুলবেন না। এজন্য আপনি যখন নামাজ পড়বেন তো আল্লাহ তাআলার কাছাকাছি হয়ে যাবে। আপনি আল্লাহকে ভুলবেন না তো আল্লাহ আপনাকে ভুলবে না। আপনি রবকে স্মরণ করবেন তো রব আপনাকে কি করবে? স্মরণ করবে। আজকে ভাই দুঃখজনক বিষয় হলো আমি আপনি রবকে ভুলে গিয়েছি, যে কারণে দিন থেকে ইসলাম থেকে আজকে আমরা অনেক দূরে, অনেক দূরে। অথচ সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন, আম্বিয়ায়ে কেরামের জিন্দেগি দেখেন, প্রতিনিয়ত কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে আল্লাহকে খুশি করা যায়, এই একটা ফিকির নিয়ে তারা বসে থাকতেন। এই একটা ফিকির নিয়ে তারা বসে থাকতেন। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক না বেটি? পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আঘাত এমন কঠিন দিনেতে নামাজ কিন্তু ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজের শাফায়াত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। দাদা গেল, বাবা গেল, কেউ তো ফিরে আসলো না, এমনি করে যেতে হবে বুঝে তোমার বুঝে না। আঘাত এমন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা বলেন? এই জন্য নামাজটাকে আগে ঠিক করতে হবে। নামাজ যদি ঠিক হয়, আমল যদি ঠিক হয়, তাহলে সাক্ষাৎ হবে কার সাথে বলেন? নবীর সাহাবারা কেমন আমল করেছেন? আবু বকরের মতো সাহাবা, এত দামি ইবাদত। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। উমরের মতো সাহাবা বলেন, আমি উমরের জীবনের সব আমল যদি এক জায়গায় করি, আবু বকরের এক রাতের ইবাদত যদি এক জায়গায় করি, আবু বকরের ইবাদতটাই বড় দামি। কি পরিমাণ ইবাদত দামি ছিল! এরপরেও আবু বকর
সারাটা রাত ধরে হাউমাউ করে কান্না করে। আবু বকরের কান্নার কি প্রয়োজন বলেন? কেন আবু বকর কান্না করেন? যার আমল এত দামি, যার আমলের মাকাম এত উঁচু, সে কেন এত বেশি কান্না করে রে বাবা? আবু বকর একদিন মসজিদে নববীর ভিতরে রাতের বেলা তাহাজ্জুদের নামাজে হাউমাউ করে কাঁদে। নবী আমার উঠে গেলেন। মায়ার নবী আস্তে আস্তে আওয়াজ পাওয়ার পরে মসজিদে নববীর দিকে আগায় গেলেন। যাওয়ার পরে তাকায় দেখেন জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবা আবু বকর, আবু বকরের মতো সাহাবা রাতের বেলা কান্না করতেছে। নবী অবাক হয়ে গেলেন। আবু বকর দোয়া করলেন। নামাজ শেষে নবী ডাক দেয়া কয়, এই আবু বকর, আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এরপরেও এত বেশি কান্নার কারণ কি? আবু বকর ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আমাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কিন্তু আমি আপনার জবানে বয়ান শুনেছি। কি বয়ান শুনেছি? নবী আপনি বলেছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও পয়গম্বর, আপনি তো কোরআনের আয়াতটা আমাদেরকে শোনায়া দিয়েছেন। আল্লাহ তো আমাদের থেকে জান্নাতের বিনিময়ে আমাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছে। অতএব জান আল্লাহর, এই মালটাও কার হবে? জোরে বলেন। হাসরের ময়দানে আল্লাহ যদি কাঠগড়ায় দাঁড়াইয়া বলে, রে আবু বকর, আজকে তুমি হাসরের ময়দানে কি ইবাদত কি আমল নিয়ে আসছো? আল্লাহ যদি বলে, আবু বকর, তোমার আমলগুলো আজকে আমারে দেখাও, আর আমি আবু বকর যদি আমার আমলগুলো আল্লাহর সামনে যদি ওপেন করার পরে আল্লাহ বলে, এই আবু বকর, তোমার ইবাদত আমার কাছে পছন্দ হয় নাই, তোমার ইবাদত গুলো গ্রহণযোগ্য হয় নাই, ও পয়গম্বর, আমি ওই দিন কি বলবো? আমি জাহান্নাম থেকে কেমনে বাঁচবো? এই একটা ভয়। আল্লাহ যদি আমার আমলগুলো কবুল না করেন, তাইলে আমি কেমনে জাহান্নাম থেকে বাঁচবো? এই ভয়ে রাতের বেলা কান্না করি। এরে নবীর আশিকের দল, ওই আবু বকর যদি সারা রাত কান্না করে, তাহাজ্জুদের নামাজে কান্না করে, বলেন না আমাদের কি পরিমাণ কান্না করা দরকার? কি ভাই? আবু বকর, যার আমল নবী বলেন দুনিয়ার সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আবু বকরের একটা দিনের ইবাদত যদি এক পাল্লায় করা হয়, আবু বকরের ইবাদতটা ভারী হয়ে যাবে। বাদাল আম্বিয়াই খায়রুন নাস, নবী বলে দুনিয়ার মানুষের মধ্যে নবীদের পরে সবচাইতে দামি মানুষ হলেন আবু বকর। সুবহানাল্লাহ। এই আবু বকরের এই হালাত, তাহলে আমাদের কি অবস্থা? আম্মা জান আয়েশা নবীকে ডাক দিয়ে কয়, ও আয়েশা, আয়েশা নবীকে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আপনার কাছে বড় বড় সাহাবারা থাকে, উমরের মতো সাহাবা থাকে, আবু বকরের মতো সাহাবা থাকে, আলীর মতো সাহাবা থাকে, উসমানের মতো সাহাবা থাকে। নবী, আমি আপনার কাছে জানতে চাই, এই সাহাবাগুলোর মধ্যে কার ইবাদত সবচাইতে দামি এবং বেশি? আম্মা জান আয়েশা প্রশ্ন করেছেন যে হয়তো নবী বলবে যে আমার আব্বা আবু বকরের কথা। কার কথা বলবে? যে আমার বাবা আবু বকর, হয়তো আবু বকরের আমলই সবচাইতে কি হবে? বেশি হবে। নবী বুঝতে পারছেন যে আয়েশা আসলে কোন উত্তরটা চাই, কিন্তু নবী একটু কায়দা করে বললেন, আয়েশা, আমার সাহাবাদের মধ্যে উমরের যে ইবাদত, আকাশে যে পরিমাণ তারা আছে, এর চাইতেও বেশি নেক আমল হলো হযরত ওমরের। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা কি শুনতে চাইলেন আর নবী কি উত্তর দিলেন? আম্মা জান আয়েশা একটু মন খারাপ করছেন। কি করছেন? মন খারাপ করছেন। তিনি ভাবছেন হয়তো আমার বাবার কথা বলবে, কিন্তু নবী আমার বাবার কথা বলে নাই, বলছে কার কথা? ওমরের কথা বলছে। তো আম্মা জান আয়েশা এবার বলেই ফেললেন, নবী, তাইলে আমার আব্বা জানের কি অবস্থা? কি করছে? বলেই ফেলছে, তাইলে আমার আব্বা জানের কি অবস্থা?
নবী ডাক দেয়া কয়, ও আয়েশা, তোমার আব্বা জান আবু বকরের কথা যদি বলি, আবু বকরের ইবাদত এত দামি ইবাদত, এত দামি ইবাদত, দুনিয়ার সমস্ত মানুষের ইবাদত একদিকে, আবু বকরের ইবাদত একদিকে। সুবহানাল্লাহ। বলে কোন দিনের ইবাদত? নবী এবার ডাক দেয়া কয়, ও আয়েশা, ভালো করে শুনে নাও, ওই দিনের ইবাদত যেই দিন আমার নিজের আত্মীয় স্বজন, আমার নিজের চাচারা আমাকে জবাই করার জন্য রেডি হয়ে গেল, রাতের বেলা পরামর্শ হয়ে গেল মুহাম্মদকে জমিনের ভিতরে আর রাখা যাবে না, মুহাম্মাদের কল্লাটা শরীর থেকে আলাদা করতে হবে। কে করবে এই কাজ? বলে কুরাইশদের বড় বড় কাফেরদের মধ্যে একজন কাফের হলেন হযরত ওমর। তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। উমর বললেন, আমি পারবো একমাত্র মুহাম্মাদের কল্লা সরাইতে। তাতে পরামর্শ হয়ে গেল। মাশওয়ারা অনুযায়ী উমর কি করবেন? রাতের বেলা নবীজির কাল্লা শরীর থেকে আলাদা করে দিবেন। প্রস্তুত হয়ে গেছেন। এবার রাতের বেলা নবীজির ঘর ঘেরাও করা হয়ে গেছে। নবীজি রাতের বেলা ঘুমাইতেছে। আল্লাহ বলে, হে মুহাম্মদ, পেরেশান করার দরকার নাই, কারণ তোমাকে হেফাজত করব আমি আল্লাহ। কোরআনকে হেফাজতের জিম্মাদারি যেমনই ভাবে আমি নিয়েছি, তোমাকে হেফাজত করার জিম্মাদারিও একমাত্র আমি আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, হে মুহাম্মদ, বেঈমানরা তো রাতের বেলা আপনাকে ঘেরাও করবে। রাতের বেলা আপনি, বড় ভাই এখানে, রাতের বেলা আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। এইবার হাতের মধ্যে এক মুষ্ঠ বালি নেবেন, নেওয়ার পর বেঈমানদের চোখে নিক্ষেপ করবেন। আমি আল্লাহ বেঈমানদের চোখ পর্যন্ত বালি পৌঁছায় দিব। এই সুযোগে আপনি ঘর থেকে বের হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মায়ার নবী তেলাওয়াত শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করার পর পয়গম্বর হাতের মধ্যে বালি নিলেন। বালিতে এবার ফুঁক দেওয়ার সাথে সাথে নবী এবার বালিটা বেঈমানদের চোখে নিক্ষেপ করলেন। আল্লাহ বালিটা বেঈমানদের চোখে পৌঁছায় দিলেন। এইবার নবী এই সুযোগে ঘর থেকে বের হয়ে রওনা দিয়ে দিলেন। পাসানোর মালিক কে? আল্লাহ বলে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই দুনিয়ার মানুষ যত কৌশল করো, আমি আল্লাহর কৌশলের সাথে খবরদার লাগতে যেও না, কারণ আমি আল্লাহর কৌশল সবচাইতে দামি কৌশল। আল্লাহর কৌশল উত্তম কৌশল, এটার সঙ্গে দুনিয়ার মানুষ পেরে উঠবে না। মায়ার নবী আমার চলে গেলেন আবু বকরের ঘরে। নবীজি আগেই বলে রেখেছে, হে আবু বকর, আল্লাহ তাআলা যখন হুকুম করবে মক্কা থেকে মদিনায় হিজরত করো, তবে আবু বকর সমস্ত সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আগে চলে যাবে, কিন্তু আমি নবী আগে যাব না, আমি অপেক্ষা করব। আল্লাহ যখন হুকুম করবে, আল্লাহর হুকুম পাওয়ার পর আমি তোমাকে নিয়ে রওনা দিব। সুবহানাল্লাহ। আবু বকর তখন থেকে প্রস্তুত, নবীর সঙ্গে সফর সাথী হয়ে সে কোথায় যাবে? মদিনায় যাবে। আবু বকরের দরজায় যাওয়ার পর নবী এবার দরজায় যখন নক করলেন, নক করার সাথে সাথে দরজা খুলে ফেললেন। নবী ডাক দেয়া কয়, রে আবু বকর, রাতের বেলা কি তুমি ঘুমাও নাই? দরজাতে নক করার সাথে সাথে এত রাতের বেলা কেমনে দরজাটা ওপেন করে দিলা? আবু বকর ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, যেদিন থেকে আপনি বলেছেন আপনার সঙ্গে মক্কায়, আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, নবী আল্লাহর কসম
সেদিন থেকে আমি আবু বকর একটা দিন রাতের বেলা বিছানায় ঘুমাই নাই, কারণ আমার নবী রাতের বেলা দরজায় আসে নক নক করবে, আর আমি আবু বকর ঘুমাইয়া থাকবো, নবী দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করবে, কষ্ট পাবে। আমি আবু বকর মুহাম্মদ নবী আপনার কষ্ট সহ্য করতে পারবো না, নবীর কষ্ট সহ্য করতে পারবে না আবু বকর। অথচ আমাদের সামনে বেঈমানরা নবীকে গালি দেয়, ঠিক না ঠিক? বেঈমানরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে বারবার, প্রতিনিয়ত আমার নবীর খতমে নবুয়ত নিয়ে তারা টানাটানি ছিঁড়াছিঁড়ি করে, কিন্তু আমরা সবাই হিজড়ার মতো ঘরে বসে থাকি, ঠিক না ঠিক? অথচ আমার সামনে যদি আমার বাবাকে গালি দেয়, আমার মাকে গালি দেয়, কি পরিমাণ রাগ হবে, তার বিরুদ্ধে কি পরিমাণ অ্যাকশন নিব বলেন। অথচ নবীর বিরুদ্ধে কোন বেঈমান নাস্তিক কিছু বললে আমরা ঘরে বসে থাকি। এই কারণে নাস্তিক মুরতাদরা বারবার আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে আঙ্গুল তুলতে, কটূক্তি করতে বারবার তারা সুযোগ পায়, কথা বলেন ঠিক কিনা? আমরা সুযোগ করে দিয়েছি, আমাদের ঈমান দুর্বল, তারা এই সুযোগ পেত না। এরে নবীর আশিকের দল আবু বকরকে নিয়ে এবার মায়ার নবী রওনা দিয়ে দিলেন, রাতের বেলা রওনা দিয়ে দিলেন। মায়ার নবী লক্ষ্য করলেন আবু বকরকে নিয়ে যখন রওনা দিয়েছেন, আবু বকর একবার সামনের দিকে যায়, একবার পিছনের দিকে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। নবী ডাক দেয়া কয়, ও আবু বকর কি ব্যাপার, কখনো সামনে যাও, কখনো পিছনে যাও, কখনো ডানে কখনো বামে, কারণটা কি? এমন কেন করতেছো, এমন কেন করতেছো? আবু বকর ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, কারণ আমি সামনে যখন লাফ দিয়ে যাই, আমি সামনে গিয়ে দেখি কোন বেঈমান সামনে থেকে আমার নবীকে আক্রমণ করতে আসছে কিনা। ও পয়গম্বর, আমি পিছনে যখন যাই, পিছনে গিয়ে দেখি কোন বেঈমান আমার নবীকে আক্রমণ করতে আসছে কিনা। আমি ডানে বামে যাই, আমি লক্ষ্য করিয়া করিয়া দেখি কোন বেঈমান আগের থেকে মুহাম্মদ নবী আপনাকে আঘাত করার জন্য বসে আছে কিনা। কারণ আমি আবু বকর সবকিছু সহ্য করতে পারবো, আমার নবীকে কেউ কষ্ট দিবে আমি আবু বকর সহ্য করতে পারবো না। চিন্তা করেন কি পরিমাণ মহব্বত, ভালোবাসা। আবু বকর এবার নবীকে নিয়ে রওনা, চলতে 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 ওই যে গারে সাউর, একটা গর্তের ভিতর আশ্রয় নেবে। এখনো পর্যন্ত গর্তের কিনারায় যেতে পারে নাই। হঠাৎ করে নবীজির পা একটা পাথরের সাথে আঘাত লেগে পা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। আবু বকর দেখলেন নবীজি দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে যাচ্ছে। ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আপনার কষ্ট হইতেছে বুঝতে পারলাম, নবী গো আপনি আমার কাঁধে চড়েন, আমি আপনাকে ওই গোয়া পর্যন্ত পৌঁছায় দিব। আবু বকর নবীজিকে কাঁধের উপর বসাইয়া এইবার নবীকে নিয়ে গর্তের কিনারায় চলে গেলেন। যাওয়ার পর নবী ক্লান্ত, নবীকে নিয়ে গর্তের ভিতরে ঢুকে গেলেন। যাওয়ার পরে আবু বকর গর্তের ছিদ্রগুলো এক এক করে বন্ধ করতেছেন, কারণ গর্তের ভিতরে এত পরিমাণ ছিদ্র। আবু বকর ভয় পেয়ে গেলেন, না জানি এই ছিদ্রগুলোর ভিতর থেকে কোনো সাপ পোকামাকড় বের হয়ে আমার নবীকে দংশন করে কিনা। যে কারণে আবু বকর আগেই ওর নিজের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে গর্তের ছিদ্রর ভিতরগুলো বন্ধ করে দিচ্ছিল। সবগুলো বন্ধ হয়ে গেল, একটা ছিদ্র থেকে গেল। আবু বকর নিজের পা দিয়ে ছিদ্র বন্ধ করলেন। মায়ার নবী ক্লান্ত হয়ে গেছেন। নবী এবার আবু বকরের উরুর উপরে মাথা দিয়া একটু বিশ্রাম নিলেন, ঘুমায়া গেলেন। হঠাৎ করে গর্তের ভিতর থেকে একটা সাপ বের হওয়ার চেষ্টা করে। সাপটা বারবার বের হওয়ার চেষ্টা করে। আবু বকর যখন পা সরাইলেন না, বারবার সাপটা আবু বকরের পায়ের ভিতরে দংশন করতেছে। এরপরে আবু বকর পা উঠায় না, কারণ বের হলেই তো নবীকে দংশন করতে পারে। আমি আবু বকরের জীবন যাই চলে যাক, কিন্তু আমার নবীকে আঘাত করতে দিব না। সুবহানাল্লাহ। এরে নবীর আশিকের দল
এক পর্যায়ে আবু বকরের সমস্ত শরীর বিষে একেবারে জর্জরিত হয়ে গেল, চেহারার ভিতরে হলুদ বর্ণ ধারণ